আসসালামু আলাইকুম বান্ধবী বন্ধুরা, ভালো আছো কি তোমরা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বুঝছো। এই সন্ধ্যাবেলা যে কী যে খাইতে মন চায়, কী যে খিদা লাগে গো, বুঝাইতে পারবো না। যাই হোক, আজকে একটা সহজ রেসিপি নিয়ে এসেছি বুঝছো। এই আলুটা সেদ্ধ করে লবণ দিয়ে গুটাং গুটিং এমনভাবে করবো, ভর্তা বানাইলাম একবারে বুঝছো নি। তারপরে একটা ডিম নিয়ে ওইটারও ভর্তা বানামো, একটু মুহে দিয়ে খাইয়া লাইছি, তোমার কিছু মনে করো না। যাই হোক, আবার এই যে গুটাং গুটিং করবো, যাতে একবারে ভর্তা করে নিতে হবে বুঝছো নি। তারপরে এই যে কতরি শুকনো মরিচ গুঁড়া দিব, যে যেমন জাল খাওয়া এরকম দিবা বুঝছো। এই যে আমি বেশি করে মরিচ দিতেছি, আমার ইচ্ছা মতন জাল ভাল লাগে। যাই হোক, তারপরে বেরেস্তা দিয়ে দিব, কাঁচামরিচ, পেঁয়াজ, একটা ম্যাগি মশলা, তারপর একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়া, একটু মরিচ, সামান্য একটু মরিচ দেবো, কারণ অলরেডি অনেকটি মরিচ দেওয়া হয়ে গেছে। যাই হোক, এগুলো আবার গুতাং গুতিং কইরা একবারে ভর্তা করে এলাম বুঝছো নি। তারপরে সুন্দর করে ভর্তা করে এটা শেপ করে নিবো সুন্দর করে, না তারপর বাল দেখা যাবে না নে। যাই হোক, একটু বড়া টাইপের করে এলাম, কইরা সুন্দর করে এক সাইড করে সাজায় রাখবো। এগুলা সুন্দর করে সাজাইয়া এগুলারে ভালো কইরা বানাইয়া ভাজতে হইব। এর লেগে এনে আমি 5-6টা বানাইলাম, বানাইয়া এখন হালকা তেল দিব, ফ্রাই প্যানে হালকা একটু তেল দিয়ে দিব। এমন কালা করে এদিকে তোমরা তাকাও না বুঝছো নি, কারণ আমি গরিব মানুষ তো, এই জন্য আমার ভালো একটা কোনো করাইও নাই, ভালো একটা রান্নাঘরও নাই। যাই হোক, ওইদিকে ইগনোর দাও বুঝছো নি। তারপর হালকা করে ভাজবা, হালকা করে, হালকা আস্তে করে বাঁচতে হালকা করে ভাজা। এইভাবে সহজ রেসিপি কইরা নিবা, ঠিক আছে। এটা আমার হয়ে গেছে, আমি খাইলাম।